নারী ফিতনা। এর কারণ কি? মুহাদ্দিসিন একরাম বলে, অধিকাংশ মহিলারা পুরুষদেরকে দুনিয়ার প্রতি একটা উদ্বুদ্ধ করে তোলে। দুনিয়ার প্রতি কি করে? আকৃষ্ট করে, উদ্বুদ্ধ করে। আর দুনিয়ার প্রতি উদ্বুদ্ধতা এটাই হলো সমস্ত ফিতনার মূল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মোহাব্বত এটা সব গুনাহের মূল। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের কি মূল। এই জন্য নারী ফিতনা। দুনিয়ার মোহাব্বত সব গুনাহের মূল, এই জন্য দুনিয়াকে মোহাব্বত করা যাবে না। আর একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন যে আদ-দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, দুনিয়া এটা হলো সুস্বাদু। দুনিয়াটা কি বলেন? সুস্বাদু, লাজিজ, মজাদার। আর খাজিরাতুন সবুজ শ্যামল। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, হে আমার দুনিয়ার উম্মতেরা শোনো, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার থেকে বাঁচো, দুনিয়ার থেকে বাঁচো, দুনিয়ার থেকে বাঁচো। আর ওয়ান নিসা, তোমরা নারীদের থেকে বাঁচো, মানে নারীদের ফিতনার থেকে বাঁচো। কেননা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈলা ফিন নিসা, বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনা সংগঠিত হয়েছে, ঝগড়া বিবাদ সংগঠিত হয়েছে, এটা নারীদের কারণে হয়েছে। কাদের কারণে হয়েছে? নারীদের কারণে। ওই ঘটনা আজকে আর বলার সময় নাই, সংক্ষিপ্ত শুধু বলি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শাম দেশে আল্লাহ তাআলা প্রেরণ করলেন জিহাদের জন্য, যুদ্ধের জন্য তার উম্মত নিয়ে। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে পৌঁছায় গেলেন, যাদের সাথে যুদ্ধ করবেন ওইখানে যায় তাঁবুও গাড়লেন, শিবিরও গাড়লেন। যখন ওই এলাকার মানুষ জানতে পারলো যে আল্লাহর পয়গম্বর মূসা বনি ইসরায়েলদেরকে নিয়ে আমাদের কওমকে উচ্ছেদ করার জন্য আসছে, সুতরাং আমাদের আর কোনো নিস্তার নাই। এখন তারা কি করলো? তাদের গোত্রের সবচাইতে বড় একজন বুজুর্গ, বনি ইসরায়েলের অনেক বড় বুজুর্গ বালাম বিন বাউর, যার নাম, উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন বনি ইসরায়েলের, উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। এই বালাম বাউর তার কাছে গেলেন, যা বললেন যে আল্লাহর ওলি বালাম, আপনি তো আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ সেই দোয়াই কবুল করে, আপনি এক কাজ করেন না, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, তাহলে এই যে আপনার কওম আমরা আমাদের বিরুদ্ধে হযরত মূসা আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য আসছে, আপনি মূসা এবং মূসার সৈন্যদের বিরুদ্ধে একটু দোয়া করে দেন, কারণ আপনার দোয়া তো বৃথা যায় না। বালাম বাউর বলে, দেখো মূসাকে তোমরা তো জানো না, আল্লাহর প্রিয় পয়গম্বর মূসা, আর তাকে পাঠিয়েছেও আল্লাহ তাআলা, সুতরাং এখানে দোয়া করে কোনো লাভ হবে না। বলে না, তারপর আপনি করেন। অসম্ভব, তবে আমি ইস্তেখারা করে দেখি কি অবস্থা। ইস্তেখারা হলো আল্লাহর পক্ষ থেকে ফায়সালা নেওয়া যে এই কাজটা করা যাবে কিনা। বালাম বাউর ইস্তেখারা করছে, ইস্তেখারার মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করছে যে না, আমি আমার পয়গম্বরকে পাঠিয়েছি যুদ্ধের জন্য, তুমি কেন নিষেধ করবে? বলে না, আমি পারবো না। এবার তার কওমের লোকেরা কি করলো? বালামকে সোজা, ওই যে একটা কথা বলে না বাংলা ভাষায় যে সোজা হাতে যদি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল কি করতে হয় জানি? পাকা করতে হয়। এবার কওমের লোকেরা বলে, দাঁড়াও বুজুর্গ, সোজা আঙ্গুলে ঘি উঠতেছে না, তোমাকে লোভ দেই বাঁকা করে। এবার অনেক উপঢৌকন নিয়ে গেছে বালাম বাউরের কাছে, নিয়া বলতেছে যে আপনি এই উপঢৌকন গুলো গ্রহণ করেন আর আপনি একটু বদদোয়া করেন মূসা পয়গম্বরের ব্যাপারে। এবার উনি লোভ সামলাইতে পারে নাই, অথবা অন্য কিতাবের মধ্যে লেখছে এখানেও নারীদের ফিতনা, যে উনার বউ বলতেছে, আরে এত সম্পদ তুমি কোনোদিন পাবা? একটা দোয়াই তো করে দাও না, সম্পদ নিয়ে নাও। এক সময় এক পর্যায়ে লোভে পড়ে গেছে বালাম বাউ, এবার পাহাড়ের চূড়ায় উঠে মূসা পয়গম্বরের বিরুদ্ধে আর বনি ইসরায়েলের বিরুদ্ধে হাত এভাবে উঠাইছে, উঠায় দোয়া করছে, বদদোয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করছে কি? আল্লাহ তাআলা বালামের মুখ দিয়ে বের করছে, ওর নিজের কওমের পক্ষে বদদোয়া বের করছে, মূসার পক্ষে না। সুবহানাল্লাহ বললেন না? এবার বালামের কওমের লোকেরা বলে, কি ও বুজুর্গ, এত উপঢৌকন দিলাম, এত কিছু করলাম, তুমি কি আমাদের বিরুদ্ধেই বদদোয়া করো? বালাম বাউর বলে যে ভাই দেখো কওমের লোকেরা, আমি তো বদদোয়া করতেছি না, আমি তো বলতেই চাইতেছি মূসা আর বনি ইসরাইল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় আমার জিহ্বায় কথাটাকে উল্টায় দিয়েছে। সুবহানাল্লাহ। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ, আমিও চাই এটা হোক, আপনিও চান এটা হোক, কিন্তু আল্লাহ যদি না চায় তাহলে ওটা কখনো হবে না। এজন্য বালাম বাউর বলে, আমি তো দোয়া করতে চাই,
কিন্তু দোয়া তো উল্টা হয়ে গেছে। শুধু তাই নয়, বালাম বলে দেখো না আমার জিহ্বাটা আস্তে আস্তে ঝুলে যাইতেছে, কারণ আমি একজন পয়গম্বরের বিরুদ্ধে বদদুয়া করছি। আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমার তো দুইটাই শেষ হয়ে গেল। বাকি এখন তোমরা এক কাজ করতে পারো, সেটা হলো যদি মুসা আলাইহিস সালামকে ঠকাইতে চাও, তাহলে তোমাদের গোত্রের মধ্যে সুন্দরী যত রমণী আছে, যত যুবতী যুবতী নারী আছে, সবাইকে সুন্দরভাবে সাজসজ্জা দিয়া ওই কওম বনি ইসরাইলের মাঝে পাঠায় দিবা অলংকার বেচার বাহানায়। আর যদি কোনো বনি ইসরাইলের কেউ যদি তোমাদের এই নারীদেরকে ডাকে, সে জানি তার ডাকে সাড়া দেয়। এবারে তাই করছে। করার পরে ওই কওমের একটা নারীর নাম ছিল হলো কুসি বিনতে সুর, অনেক রূপসী। ওই কুসি বিনতে সুর বনি ইসরাইলের এক সর্দার জমজম, ওই জমজমের পাশ দিয়ে যাইতেছে। এবার জমজম করছে কি, কুসি বিনতে সুরকে ডাক দিছে। ওরা তো আসবেই, কারণ বলা, ডাক দিছে, হাত ধইরা নিয়া মুসা আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা, বনি ইসরাইল তো এমনি ঠেটা জাতি, আল্লাহর পয়গম্বর মুসা, এই নারীটা আমার ভালো লাগছে, এটা কি আমার জন্য আপনি হালাল বলেন? আমি কি ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি? আল্লাহর পয়গম্বর বলে যে না, অনুমতি নাই। এই জমজম বলে ঠিক আছে, অনুমতি না থাকলে নাই, আপনার কথা আমি মানলাম না। নিয়ে গেছে, নিয়ে তার সাথে এই মহিলার সাথে ব্যভিচার করছে। করার সাথে সাথে মুসা আলাইহিস সালামের সৈন্যের 50,000 সৈন্য মারা গেছে প্লেগ রোগ হয়ে। এরপরে যখন অবস্থা ব্যতিক্রম অবস্থা হয়ে গেছে, হযরতে হারুন আলাইহিস সালামের নাতির ঘরের এক সন্তান, সে করছে কি জানতে পারছে, এটা যাই না, উনি ছিল হলো মুসা আলাইহিস সালামের দেহরক্ষী। উনি করছে কি, বাস এভাবে বললেন নিয়া যায় ডাইরেক্ট একেবারে ওই জমজমের কিমার ভিতরে ঢুকছে। ঢুইকা কুসি বিনতে সুর আর জমজম দুইজনকে একেবারে হত্যা করে দিছে। দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামারী দূর করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালামকে বিজয় দান করছে। তো এই যে প্রথম ফিতনা বনি ইসরাইলের কার কারণে হলো বলেন তো ভাই? কিসের কারণে? নারীর কারণে। এই জন্য আল্লাহর নবী বলে